লন্ডনে থাকার সত্ত্বেও আমার ব্রাইডের ইচ্ছে কিন্তু একদম খাঁটি বাঙালি সাজে নিজেকে দেখা। এত দূরে থাকার জন্য বিয়ের কোনো রকম কেনাকাটাতেই আমার ব্রাইড ছিল না। এই যে আমার ব্রাইড শ্রীশিক্ষা, ওকে দেখে আমার প্রথমত মনে হচ্ছিল না যে ও আমার ব্রাইড, কারণ এর আগে আমি ওকে কখনো দেখিনি। আর যখন ওকে আমি প্রথমবার দেখলাম মনে হলো আমাকে কেউ রিসিভ করতে এসেছে, বাট ও সত্যি সত্যি আমার ব্রাইড ছিল। এই যে ওকে আমি প্রথমেই গায়ে হলুদের জন্য তৈরি করি। শ্রীশিক্ষা, তাই তো? আচ্ছা, হালদি লুকে তো রেডি, একদম মিনিমাল বেস, মানে কিচ্ছু নেই এখানে। এটাই পছন্দ তোমার? আমার একদম সিম্পল সাটল লুকই পছন্দ, মানে মেকআপ থাকবে কিন্তু দেখে যেন মনে হয় বোঝা যাবে না, ওই নো মেকআপ যেটা। হ্যাঁ, বাট খুব গ্লো করছো ভীষণ। ওকে, তো চলো এখানে আজকে এই অবধি, সরি আজকে না, এখন এই অবধি, এরপরে আবার বিয়েরটার জন্য রেডি হতে হবে। টু বি কন্টিনিউ। ইয়েস। আমার মতনই আমার ব্রাইডও কিন্তু এই গোটা জার্নিটার জন্য ভীষণ পরিমাণের এক্সাইটেড। আর ও যাওয়ার পরপরই ঠিক তখনই আমার কাছে চলে আসে ওর এক বান্ধবী, মানে যে লন্ডন থেকেই ওর সাথে এসেছিল। তাকে আমি একটু হালকা শাড়ি ড্রপিং করে দিয়েছিলাম তারই রিকোয়েস্টে। একটা বেশ ইন্টারেস্টিং বিষয় হলো, আমার ব্রাইড হলো বাঙালি, তার হাজবেন্ড মানে গ্রুম হলো সাউথ ইন্ডিয়ান, এবং তাদের বিয়ে হবে বাঙালি মতে। এই ব্যাপারটা কিন্তু আমাকে বিশাল নাড়া দিয়েছিল। ও, তোমাদের লোকেশনটার ব্যাপারেই তো বলা হয়নি। লোকেশনটা ছিল ভীষণ সুন্দর, আর এটা ছিল কলকাতার মধ্যে ওয়ান অফ দি বেস্ট ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব। এই ভেনিউতে এর আগে আমি একবার আমন্ত্রিত গেস্ট হিসেবে গেছিলাম, যেটা যদিও আজ থেকে 5-6 বছর আগে। আর এবার কিন্তু আমি কাজের সূত্রে আরও একবার গেলাম। ওদের হালদির এই এন্ট্রিটা যেন আমার কাছে বেস্ট লেগেছিল, মানে এইভাবে একটা এন্ট্রি হচ্ছে, এরভাবে একটা গ্র্যান্ড, একটা মানে আলাদাই একটা ভাইব, একটা ফিল হচ্ছিল। তার মধ্যে এত রকমের মানুষজন, মনে হচ্ছিল যেন এই তো সামনেই হোলি, তার আগেই একটা প্রি হোলি সেলিব্রেশন হয়ে গেল। এই যে কত সব বিদেশিনী, কত সব সাউথ ইন্ডিয়ান, সবার মধ্যে মিশে যেন আমিও মিশে গেছিলাম। অন্য সবার মতো এখানে কিন্তু রিচুয়ালসের অত বালা ছিল না। এখানে আমি যাওয়ার পর মাত্রই ওকে গায়ে হলুদের জন্য সাজিয়েছিলাম, আর ওর একটা গায়ে হলুদের এন্ট্রি হওয়ার পর এইভাবে ওর গায়ে হলুদটা কমপ্লিট হয়েছিল। কি যে সুন্দর লাগছিল সামনে থেকেই পুরো জিনিসটা দেখতে, মনে হচ্ছিল যেন এটা চলতেই থাকুক। আর ওকে এখন আমি বুঝলাম যে ও আমাকে কেন একটা সিম্পল বেস করতে বলেছিল। তোমরা জাস্ট ওর মুখটা একবার দেখো, এখানে আর কিচ্ছু মেকআপ বেঁচে নেই। তো ওকে আমি একদম টাইম মতো নিয়ে আসলাম রুমে, কারণ এবার আমাদের মেকআপ করতে হবে, ওকে একটা টাইম দেওয়া ছিল।